जय राधा माधव जय कुंज बिहारी सकल बोलो जय राधा माधव जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय पियन वल्लभ गिरिवरधारी जय गोपीधर वल्लभ जय गिरिधरधारी जय यशोदनंदन ब्रज जनरंजन यशोदनंदन ब्रज जनरंजन जामुना तीरवनचारी जामुना तीरवनचारी जय राधा माधव जय गंग बिहारी जय राधा माधव जय कुंज बिहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे राम 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 हरे हरे जय राधा माधव जय राधा माधव 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 जय गौरनिताई पंच तत्व जय गौरनिताई जय जय प्रभुपाद जय जय प्रभु जय जय गुरुदेव निताय गौर हरि बोल निताय गौर ब्रह्मानंदे हरि हरि बोल दोनों मिनट ओम ज्ञानंतिमिरन्धस्य ज्ञानंजनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने
नमाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे नमयां विष्णु पादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सकले जोरहात करे कृपा करे बोलो ओम नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवाय हरि ओम तत्सत् हरे कृष्ण সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভুবনামৃত সংঘ তথা ইস্কন নামকটার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমরা নিত্যম ভাগবত সেবয়া এই যে সংকল্পের মধ্য দিয়ে আমরা যে নিত্যম ভাগবত সেবয়া যে সংকল্প আছে সেই সংকল্পের মধ্যে দিয়ে আমরা ভগবানের বিভিন্ন লীলা কথা শ্রবণ করার প্রচেষ্টা করছি। গতকাল আমরা শুনেছিলাম ভগবানের এক অবতার কপিল দেব তার মা দেবহূতির কাছে ভাগবত ভক্তির বিভিন্ন মহিমার কথা বলছেন। তো আমরা আজকে শ্রবণ করব যে কপিল দেব ভাগবত ভক্তির ব্যাখ্যা করলেন। কিভাবে তিনি ব্যাখ্যা করলেন না, প্রথমে তার মাতা দেবহূতি প্রশ্ন করলেন। देवते उवाच लक्षणं मत् आद्यं प्रकृते पुरुषस्य च स्वरूपं लक्ष्यते आमीशं येन तत्परम् आर्थिकं यथा संगेषु कथितं यत् मूलं तत्प्रचक्षते भक्तिजस्य मे मार्गं ब्रूहि भिन्नरस्ता प्रभु। দেবতী বললেন, হে প্রভু, আপনি পূর্বে সংখ্য দর্শন অনুসারে সমস্ত প্রকৃতি এবং আত্মার লক্ষণ অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে আমাদের কাছে বুঝিয়েছেন। এখন আমি আপনার কাছে প্রার্থনা করছি যে আপনি ভক্তির মার্গ আমাদের কাছে সবিস্তারে বর্ণনা করুন, যা সমস্ত দর্শনের চরম পরিণতি। ভক্তি করবার জন্য আমাদের কি ধরনের মানসিকতা তৈরি করা দরকার, ভক্তি করার জন্য কিরূপ আচরণ করা দরকার, সেই শিক্ষা কপিল দেব তার মায়ের মধ্যে দিয়ে আমাদের মধ্যে প্রকাশ করছেন। একটু ওটা থেকে এগিয়ে বসো, আওয়াজটা খেলতে দাও, তাহলে হবে না, ওটাকে সামনে আরো দিয়ে দাও। তো দেবতী বললেন, হে প্রভু, কৃপা করে আমার জন্য এবং জনসাধারণের জন্য। দেখুন, ভক্তরা কিন্তু নিজেদের জন্য কিছু প্রার্থনা করেন না, তারা সবসময় জনসাধারণের জন্য প্রার্থনা করে। তিনি বলছেন, হে প্রভু, বিশেষ করে আমার জন্য এবং জনসাধারণের জন্য জন্ম মৃত্যু নিরন্তর প্রক্রিয়া আপনি বর্ণনা করুন, কারণ সেই সমস্ত বিপদের কথা শ্রবণ করে আমরা জড়জাগতিক কার্য থেকে বিরত হতে পারি। তো সেই জন্য তিনি বলছেন, আপনি কৃপা করে শাশ্বত কালের বর্ণনা করুন, যা আপনারই স্বরূপের প্রতিনিধিত্ব করেন এবং যার প্রভাবে জনসাধারণ পূর্ণ কর্মে প্রবৃত্ত হয়। হে ভগবান, আপনি সূর্যের মতো, কারণ আপনি জীবের অন্ধকারাচ্ছন্ন বদ্ধ জীবনকে আলোকিত করেন,
যেহেতু তাদের জ্ঞান চক্ষু উন্মিলিত হয়নি, তাই আপনার আশ্রয় ব্যতীত তারা সেই অন্ধকারে চির নিদ্রিত। মহাপ্রভু কীর্তন করে করে বলছেন, কত নিদ্রা যাও মায়া পিশাচিরা কোলে। তাই তারা জড়জাগতিক কর্মে অনর্থক ব্যস্ত থাকে এবং তাদের অত্যন্ত পরিশ্রান্ত বলে মনে হতে থাকে। মৈত্র ঋষি বললেন, হে কুরুশ্রেষ্ঠ, মহামণি কপিল দেব তার যশস্বী মাতার এই সুন্দর বাক্য শ্রবণ করে অত্যন্ত প্রসন্ন হয়ে করুণা বিগলিত চিত্তে সেই বাক্যের অভিনন্দন করে তার মাতাকে তিনি বলতে আরম্ভ করলেন। শ্রী ভগবান উবাচ, ভক্তিযোগ বহুবিধ মার্গৈ ভবামি ভব্যতে স্বভাব গুণ মার্গেণ পুংসং ভাব বিদ্যতে। শ্রী ভগবান কপিল দেব উত্তর দিলেন, হে মহোদয় সয়া, অনুষ্ঠানকারীর বিভিন্ন গুণ অনুসারে ভাগবত ভক্তির অনেক পন্থা রয়েছে। ভাগবত ভক্তির কতগুলি পন্থা? কতগুলি পন্থা? 9টি পন্থা। কি কি? শ্রবণম, কীর্তনম, অর্চনম, বন্দনম, দাস্য, আত্মনিবেদনম, সক্ষম, আর কি? ইতি ষড়বিধ লক্ষণম, ইতি নববিধ লক্ষণম। এটি হচ্ছে নববিধার লক্ষণ, তাই না? তাই তিনি বলছেন, ক্রোধী, ভেদদর্শী, হিংসা, দম্ভ এবং মাৎসর্যপরায়ণ ব্যক্তি আমার প্রতি যে ভক্তি করে তা হচ্ছে তামসিক। গীতাতে পড়বেন গুণত্রয় বিভাগযোগ। কোন মানুষের কি ধরনের কথাবার্তা, কি ধরনের আচার আচরণ, কি ধরনের তার খাবার দাবার পছন্দ দেখে মানে আপনি পড়ে সিদ্ধান্ত করতে পারবেন যে আপনার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি কোন গুণের বা সে কোথায় যেতে চলেছে। গীতাতে ভগবান বলছেন যে ঊর্ধ্বং গচ্ছতি সত্যস্থান, মধ্যম তিষ্ঠতি রাজসা, জঘন্য গুণ তামসিক গুণ সম্পন্ন গচ্ছতি নরক, অর্থাৎ নরকের দিকে যায়। যারা সত্যগুণে স্থিত তারা ব্রহ্মলোক, স্বর্গ আদি প্রাপ্ত হয়। যারা রজগুণের মানুষ তারা মনুষ্য কুলে জন্ম নেয়। আর যারা তামসিক, জঘন্য তামসিক গুণের মানুষ তারা পশুজনিতে জন্ম নেয় এবং এইভাবে জন্ম নিতে নিতে তাদের আর কোনো চেতনা থাকে না, কোনো গতি থাকে না। তাই তিনি বলছেন, যারা খুব রাগী, যারা খুব রাগী, ভেদদর্শী মানে ভেদাভেদ করে, এ ব্রাহ্মণদের, এ ক্ষত্রিয়দের, এ বৈশ্যদের, এ শূদ্রদের ইত্যাদি ভেদাভেদ করে, যিনি হিংসা করেন, যিনি দম্ভ করেন মানে অহংকার, মাৎসর্য পরায়ণ, যার মনের মধ্যে সব সময় হিংসা ছুটছে, এই ধরনের ব্যক্তি ভগবানের প্রতি যে ভক্তি করে, দেখুন ভক্ত কিন্তু এরকম আছে। আপনি ভক্তি জগতে যখন ঢুকবেন ভালোভাবে ভেতরে দেখবেন এই 3 রকমেরই ভক্ত আছে, রাজসিক, তামসিক, সাত্ত্বিক। সবাই এক রকম ভক্ত নয়, সবার মানসিকতা এক নয়, তো তাদের তামসিক। সেই জন্য তিনি বলছেন যে ব্যক্তি, এখানেও তিনি কিন্তু 3টি ক্লাসিফিকেশন দিচ্ছেন। যে ব্যক্তি বিষয়, যশ, ঐশ্বর্যের উদ্দেশ্যে ভেদদর্শী হয়ে আমার পূজা করেন তার সেই ভক্তি হচ্ছে রাজসিক। অর্থাৎ বিষয় আশায়, টাকা পয়সা, গাড়ি বাড়ি ইত্যাদি ভক্তি করছি, ভগবানের কাছে এগুলি প্রার্থনা করছি। যশ মানে মান সম্মান, ঐশ্বর্য মানে এই এক ধরনের টাকা পয়সার মতন জিনিস, এইসবের উদ্দেশ্যে তিনি কি করেছেন? ভগবানের সেবা পূজা করছেন। কপিল দেব ভগবান বলছেন এটি হচ্ছে রাজসিক। তাহলে পরে রইল কোনটা? সাত্বিক। তামসিক প্রথমে বলে দেওয়া হয়েছে, পরে রইল সাত্বিক। ওই যে ভক্ত যখন সকাম কর্মের ফল থেকে মুক্ত হওয়ার উদ্দেশ্যে পরমেশ্বর ভগবানের পূজা করেন। সকাম কর্মের ফল থেকে মুক্ত হওয়ার উদ্দেশ্যে মানে যখন কোনো মানুষ বুঝে যায় ভগবত ভক্তি করা এটা হচ্ছে আমার একটা দায়িত্ব, এটা হচ্ছে আমার এক কর্তব্য, আমি এটা থেকে দূরে থাকতে পারি না। যেমন একটা উদাহরণ কি হতে পারে বলো, কি হতে পারে?
যেমন প্রহ্লাদ মহারাজ ছিলেন। উদাহরণ দিয়ে বুঝাও, নাম বললে তো হবে না। কি করেছিলেন? উনি হচ্ছে ভগবানকে সবসময় স্মরণ করতেন। সেই প্রহ্লাদ মহারাজকে আমরা দেখিনি, আমি বিশ্বাস করি না। আমাকে বুঝাও, জাগতিক লোকের উদাহরণ দিতে হবে। তোমার আশেপাশে ঘরে বাইরে এরকম হয়েছে, আমি তোমার কথা বলছি না, সবাইকে বলছি, সবারই ঘরে বাইরে আশেপাশে রয়েছে এরকম উদাহরণ। এটা আমাদের একান্ত কর্তব্য, করতে আমরা বাধ্য। কোনো পরিস্থিতিতে সেই কর্তব্য থেকে আমরা বিচ্যুত হতে পারি না। বলো কি হবে? সন্তান উৎপাদন করলে তাকে মানে আমাদেরকে দেখতেই হবে। আমাদের নার্সিংহোমে অনেক আছে, অনেক অযাচিত সন্তান আমরা ফেলে দিয়েছি। এখন আমি সে কাজ করি না, কিন্তু আজ থেকে 15 বছর আগে তো করেছি, 15-18 বছর আগে। তখন মাই চেয়েছে এই ছেলেটা ডাক্তারবাবু সিজার করে বার করে দিন বাইরে, আর কেউ গরিব থাকলে দিয়ে দেন, আমরা চাইছি। কত লাগবে বলো? বাড়িতে ধরুন আমি ভক্তি জীবন করছি, তো আমাকে বাড়ি থেকে সব সময় মানে বাধা দিচ্ছে যে যেতে হবে না বা যাওয়া চলবে না, অশান্তি করছি। তো সেই অশান্তি সত্ত্বেও মানে আমি সেই ভগবানের শরণাগত হওয়ার জন্য যে না, আমি যতই আমার ঘাত প্রতিঘাত বা বাধা বিপত্তি আসুক না কেন, তো আমি ভগবানকে স্মরণ করব বা ভগবান মানে আমি বা অনুষ্ঠানে আমাকে তুমি করবে, তুমি ভগবান। আমি হয়তো ভগবান মানি না, আমি নাস্তিক মানুষ, আমি মুসলিম, ভগবানটা আমার ঝাঁটা মানি না। এমন একটা জাগতিক উদাহরণ দিতে হবে যে উদাহরণের জন্য সাধারণ পাবলিক ডিবেটে আসবে না। তুমি বলতে পারো ভগবান, কেউ বলতে পারে আমাকে সব ভগবান টাগবান করার কি দরকার আছে? আমি আমার কোর্ট কাছারি অফিস দোকান ব্যবসা সামলিয়ে আমার মানে বাথরুম যাওয়ার টাইম নেই, এমন কাজের চাপ। এরকম চাপের তো মানুষ আছে, হয়তো আমাদের নেই তেমন চাপ, এরকম চাপের মানুষ তো আছে, তারা বলতেই পারে। মুখ খুলো তুমি, এবার শোনো। যেমন আমাদের নিত্য কর্ম যা কিছু আমরা করছি, কাজ কিরকম উদাহরণ দিয়ে বুঝাও? কাজ তো অবশ্যই, যেমন রোজকার যে নিত্য কর্মগুলো থাকে সেগুলো আমাদের করতেই হবে। উদাহরণ তো দাঁড়ে ভাই, রোজকার নিত্যকর্ম তো অনেক কিছু থাকে, আবার তোমার যেগুলো থাকে সেগুলো আমার নাও থাকতে পারে। আমি ভোরবেলা উঠে মঙ্গলার দিয়ে হাঁটতে পারি, হয়তো তুমি হাঁটতে পারো না, এটা হতে পারে। সবাইকে হাঁটতে পারে, কেউ কেউ তো পর ঘুমায়, আমি ভোরবেলা উঠে আরতি করি, হয়তো কেউ করে না। এরকম তো মানুষ আছে, আমার পাড়া দিয়ে এবং পাশের বাড়ি দিয়ে আছে। দেখো এর কিছুটা গেছিল, কিন্তু ঠিক বলতে পারেনি। বিষয় হচ্ছে সন্তান উৎপাদন নয়। একটা দেখা গেল আমরা দেখবে হঠাৎ করে কোনো বাড়ি থেকে মারা গেল, আছে না, মৃত্যু সবার বাড়িতে প্রবেশ করে, বাড়ি থেকেও মারা গেল, সঙ্গে সঙ্গে বাড়িতে কি হয়? কি হয়? অশুচি হয়। ঠাকুর ঘরে হাত দেওয়া চলবে না, গঙ্গা জল হাত দেওয়া চলবে না, গঙ্গা মাটি ছোঁয়া চলবে না, এসব বলে না? তো চলবে না, চলবে না, চলবে না। কিন্তু দেখুন সেই বাড়িতে হয়তো একটি বউ আছে আর তার একটা দুধের ফুটফুটে বাচ্চা আছে, ঘরে তো হাঁড়ি চাপছে না, হয়তো শোকে একদিন হয়তো একবেলা, যতক্ষণ না ডেড বডি পুরানো হচ্ছে হাঁড়ি চাপছে না, আছে না এরকম পদ্ধতি? কিন্তু সেই বাচ্চা মায়ের বুকের দুধ খাবে আর মা তাকে খাওয়াবেই। এটা হচ্ছে সকাম কর্ম, এটা হচ্ছে দায়িত্ব, কর্তব্য, এটা হচ্ছে তার রেসপন্সিবিলিটি। সেরকম ভগবত ভক্তিটা আমাদের এটা একটা দায়িত্ব, কর্তব্য, এটা আমাদের করা উচিত। তিনি বলছেন ভক্ত যখন সকাম কর্মের ফল থেকে মুক্ত হওয়ার উদ্দেশ্যে পরমেশ্বর ভগবানকে পূজা করেন, কোনো কিছু চায় না, ভগবানকে আরতি করা, ভগবানকে প্রণাম করা, ভগবানকে রান্না করে ভোগ নিবেদন করা, এটা তার কর্তব্যের মধ্যে পড়ে। এটা কোনো ব্যবসার মধ্যে পড়ে না যে আমি ভগবানকে প্রণাম করে কিছু চাইবো, গাড়ি দাও, বাড়ি দাও, সুন্দরী নারী দাও, টাকা দাও, পয়সা দাও, মান সম্মান দাও, ইজ্জত দাও, এটা সকাম কর্ম নয়, এটা নিষ্কাম কর্ম না, এটা সকাম কর্ম। আর যখন ভগবানের সেবা কেউ সঠিক ভাবে করে তখন সেটা সকাম কর্মের বন্ধনে পড়ে। তার কর্মের ফল তিনি কি করেন? ভগবানকে নিবেদন করেন।
তিনি একটা ব্যবসা করলেন, কোটি টাকা ইনকাম করলেন, কি লক্ষ টাকা ইনকাম করলেন, সমস্ত কিছু তিনি ভগবানকে নিবেদন করলেন। কিন্তু জাগতিক অর্থে আমরা কি করি? হুম, যখন বিপদ হবে তখন বলি হে ভগবান তুমি কি করলে। হুম, আর যখন লটারিতে তুমি 1 লাখ টাকা কি 1 কোটি টাকা জিতবে তখন বলো যে ভগবান তুমি কি দিলে, বলি? হুম, এইগুলি হচ্ছে মানসিকতার পরিবর্তন দরকার। কারণ এই জগতে ভালো হোক খারাপ হোক, আমাদের জীবনে যা কিছু ঘটছে সব ভগবানের ইচ্ছায় হচ্ছে। আর এইটা যত তাড়াতাড়ি আমরা বোধগম্যতা করবো তত আমাদের ভক্তি জীবনে উন্নতি লক্ষণ আসবে। তাই কপিলদেব ভগবান বলছেন পরমেশ্বর ভগবানের দিব্য নাম এবং গুণাবলী শ্রবণ করা মাত্রই সকলের হৃদয়ে নিবাসকারী ভগবানের প্রতি আত্মার যে অহেতুকী এবং অবিচ্ছিন্ন আকর্ষণের উদয় হয় তাই হচ্ছে নির্গুণ ভক্তির লক্ষণ। ভগবানের নাম শ্রবণ করা মাত্র ভগবানের প্রতি অহেতুকী এবং অবিচ্ছিন্ন আকর্ষণের উদয় হয়। আকর্ষণ মনের টান, আসক্তির উদয় হয় ভগবানের নাম শুনলেই। বুঝতে পেরেছেন? কিন্তু আমরা জনজাগতিকে রয়েছি, আমাদের কি হয়? আমাদের টাকা পয়সার প্রতি আসক্তি। হম, তাই না? এক্ষুনি সবাই এখানে বসে আছো, আর পাশে একটা লোক এসে এক্ষুনি 5 টাকার কয়েনের হরি লোড দিয়ে দিক দিকে এক্ষুনি বাতাসার মতো কেউ বসে থাকবে? হম, কানায় খোনায় দাঁড়াতে পারবো না, পড়ে লাফিয়ে ঝাঁপিয়ে আগে কুড়াতে ছুটবে, বা মাইকে করে যদি হেঁকে দিয়ে যায় যে এক্ষুনি খানপুর স্কুল থেকে নাকি হাই স্কুলের সামনে ইট পেতে ইটের নিচে কাগজে নাম লিখে দিয়ে আসতে পারলে কাল সকালেই লক্ষ্মী ভান্ডারের টাকা ডবল। কেউ বসে থাকবে এখানে আমার কথা শুনবে? কেউ আর কেউ শুনে বলো? অসম্ভব। কেন? ভক্তিবিনোদ ঠাকুর বলছেন বিষয়ে যে প্রীতি এবে আছয় আমার সেই মতো প্রীতি হোক চরণে তোমার। বিষয় আশয় টাকা পয়সা গাড়ি বাড়ি ইত্যাদির প্রতি আমাদের যে আসক্তি, আমাদের যে প্রেম, সেরকম আসক্তি যেদিন আমাদের ভগবানের চরণে হবে, যে ভগবানের নাম শোনা মাত্রই আমাদের হৃদয়ে অনুকম্পিত হবে, আহা কি আদর করছে। হম, তো যখন এরা অনুকম্পিত হবে মহাপ্রভু বলেছেন যে তোমার নাম যখন আমি মুহূর্তের মধ্যে শ্রবণ না করতে পারি, বলতে না পারি, উচ্চারণ করতে না পারি, সেই সময় তোমার কাছে কিরকম হয়? কিরকম হয়? যুগায়িতং নিমিষেন চক্ষুষা প্রবিশায়িতং শূন্য ইতং জগৎ সর্বং গোবিন্দং বিরহে। আমি যদি এক মুহূর্ত তোমার নাম স্মরণ করে বা তোমার নাম শ্রবণ না করে থাকি তাহলে আমার মনে হয় গোটা জগৎ ফাঁকা। শূন্য ইতং জগৎ সর্বং, গোটা শূন্য, জগৎ শূন্য হয়ে যায় তোমার নাম যদি উচ্চারণ না করি। ভালো ভক্তি করতে গেলে ভগবানের নামের প্রতি, ভক্তদের প্রতি বা এই ধরনের কিছু ভগবত ভক্তির অ্যাক্টিভিটিস এর প্রতি আমাদের আসক্ত হতে হবে। চুম্বক যেমন লোহাকে টানে, ভগবানের নাম কীর্তন যখন শুদ্ধ ভক্তদের দ্বারা উচ্চারিত হয় সেই স্থানে আমাদের সেই রূপ ছুটে যেতে হবে। এটা হচ্ছে নির্গুণ ভক্তির লক্ষণ। গঙ্গার জল যেমন স্বাভাবিকভাবে সমুদ্রের প্রতি প্রবাহিত হয়, এই প্রকার ভগবত ভক্তের স্বাভাবিক ভক্তি ঠিক তেমন ভাবেই ভগবানের প্রতি প্রবাহিত হয়। কত সুন্দর উদাহরণ দিচ্ছে। গঙ্গার জল কি হচ্ছে? অটোমেটিক্যালি সমুদ্রের দিকে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, সমুদ্রের সঙ্গে মিশবে বলে। হম, কোনোভাবে তাকে কি বাধা দিয়ে আটকানো যাচ্ছে? আটকানো যাবে না, সে গড়িয়ে যাবেই। সেরকম যেটা সুস্মিতা বললো যে বাড়িতে আমাদের বিপদ আপদ আসতে পারে, বাড়ি থেকে বাধা আসতে পারে, পাড়ার লোকের বাধা আসতে পারে, আত্মীয় স্বজন পরিবার বর্গের এরকম বাধার সমস্যা আসতে পারে। কিন্তু যদি আমরা ভগবানের প্রতি সঠিক ভক্তি পরায়ণ হই তাহলে কি হবে? আমাদের কোনো বাধাই কাজ করবে না, তা স্বাভাবিকভাবেই তার দিকে প্রবাহিত হবে। শুদ্ধ ভক্ত কখনোই কোন রকম মুক্তি কামনা করে না। কয় রকম মুক্তি রয়েছে? কয় রকম মুক্তি আছে? এই বলো, মোটরসাইকেল দিয়ে দেখাচ্ছ? কয় রকম মুক্তি আছে? হম, কয় রকম? বাকিরা কেউ বলতে পারবে না কয় রকম মুক্তি আছে? হম, কি কি? সাহিত্য মুক্তি, সালোক্য মুক্তি, সারূপ্য মুক্তি, শাস্ত্রী মুক্তি আর
স্বামীত্ব। সমীপ্য, সমীপ্য নয়। ভক্ত কি করেন? ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগি, না করি প্রার্থনা কোন বিভূতির লাগি। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। হে প্রভু, হে ভগবান, তোমার চরণে আমার এই নিবেদন যে আমি এসবের জন্য কিছু প্রার্থনা করি না। এই সমস্ত মুক্তির কোনোটি তিনি গ্রহণ করেন না, এমনকি ভগবান সেগুলি তাদের দানও যদি করে তাহলেও তারা সেগুলো নেয় না। ভগবান যদি এসে বলে যে তোমাকে মুক্তি দিয়ে দিচ্ছি, তুমি কোন মুক্তি চাও? আমার কাছে থাকবে, আমার মতো ঐশ্বর্য নেবে, আমার ধামে বাস করবে, আমার সেবায় থাকবে, কি মুক্তি চাও? কি চাও তুমি বলো? ভক্ত কি বলে সব সময়? যে আমি মুক্তি চাই না। আমি কি চাই? তাহলে কি চাও তুমি? তাহলে কি চাও? কি চাওয়া উচিত? সহেতু কি ভক্তি হৃদে রহে অনুক্ষণে, তাই না? যা আমি পূর্বে বর্ণনা করেছি, সেই ভগবত ভক্তির সর্বোচ্চ স্তর লাভ করে ভক্ত প্রকৃতির 3 গুণের প্রভাব অতিক্রম করতে পারেন এবং ভগবানের চিন্ময় ভাব প্রাপ্ত হতে পারেন। এই জড় জগতে থেকেও তিনি ভগবানের যে চিন্ময় ভাব প্রাপ্ত হন, ভক্তের কর্তব্য কোন রকম জড়জাগতিক লাভের প্রত্যাশা বিনা স্বধর্ম আচরণ করা, যা অত্যন্ত মহিমান্বিত। স্বধর্ম আচরণ করা বলতে বিড়ি খাওয়া, মদ খাওয়া স্বধর্ম? স্বধর্ম কি? জীবের নিত্য ধর্ম কি? বলো, কে বললে? জীবের নিত্য ধর্ম হচ্ছে ভগবানের নিত্য দাস বা দাসী, চাকর বা চাকরানি। তাহলে চাকর বা চাকরানির আচরণ কিরকম হওয়া দরকার? কিভাবে বলছেন? না, অত্যাধিক হিংসা না করে, অত্যাধিক হিংসা না করে নিয়মিত ভাবে ভক্তির কার্য সম্পাদন করা উচিত। হিংসা আমাদের কি করে? হিংসা আমাদের কি করে? আমাদের হিংসা এমনি হয়, এটা প্রকৃতির নিয়ম। কিন্তু অত্যাধিক হিংসা করা কখনোই উচিত নয়। কেবল ততটুকুই করা উচিত যা ভগবান আদেশ দিয়েছেন। অর্জুন সংহার কার্যে নিযুক্ত হয়েছিলেন এবং হত্যা করা যদিও ছিল হিংসা, কিন্তু তিনি শ্রীকৃষ্ণের আদেশে শত্রুদের হত্যা করেছেন। একটা বেগুন গাছ থেকে একটা বেগুন ছাড়াও কিন্তু হিংসা, একটা পালং শাকের গোড়া থেকে তুলে নিয়ে আসাও কিন্তু হিংসা। তাদের মধ্যে তো প্রাণ আছে, কিন্তু এইটা হিংসার পর্যায়ে পড়ে না। কেন? ভগবান নিজে নির্দেশ করেছেন, আদেশ করেছেন, পত্রং পুষ্পং ফলং ত্বং তেজ ভক্তা প্রযচ্ছতি। তাই সেটাকে নাপি হিংসা বলে, মানে খুব অল্প। ভক্তের নিয়মিত মন্দিরে আমার শ্রীবিগ্রহ দর্শন করা, আমার শ্রীপাদ পদ্ম স্পর্শ করা এবং আমার উদ্দেশ্যে পূজার উপাচার ও প্রার্থনা নিবেদন করা উচিত। ভগবানের কাছে কি প্রার্থনা করা উচিত? কি প্রার্থনা করেন ভগবানের কাছে দাঁড়িয়ে? কি চাপ দিলেন? সত্যি কথা বলো। ভক্তি নিয়ে কি 2 জল খাবে? স্বামী তো বলতেই পারে, ভক্তি নিয়ে 2 জল খাবে? ভক্তি তাহলে ঘরে হাঁড়ি চাপবে? সে তো প্রশ্ন করতে পারে বাড়ির লোক, যদি না বুঝি করতে পারে না। হ্যাঁ, সঠিক জিনিস প্রার্থনা করা উচিত। ভগবানের কাছে কি প্রার্থনা করা উচিত? তারপর অহেতুকিত ভগবানের কাছে কিছু চাওয়ার দরকার নেই। যে বললাম প্রথম শ্লোকে কি বলা হলো, তিনি কি বললেন? যে আমরা যখন ভগবানের সেবাটাকে এটা আমাদের দায়িত্ব, কর্তব্য, রেসপন্সিবিলিটি হিসেবে গ্রহণ করি, তখন আর কোন রকম কিছু ব্যাপার থাকে না। তখন রান্না করে ভগবানকে খেতে দেওয়া, যেমন সন্তানকে রান্না করে খাওয়ানো,
সন্তানের খিদে লাগলে তাকে মানে বুকের দুধ খাওয়ানো, তাকে জল খাওয়ানো, তাকে বাথরুম করানো, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা যেমন একটা মায়ের কর্তব্য। এর জন্য মা কি কোনো কিছু আশা করে যে ওর বাবা আমাকে মাসে 10,000 টাকা বেতন দেবে? কিছু আশা করে? এটা তার দায়িত্ব কর্তব্য। ভগবানের প্রতি সেবা করা এটা একজন ভক্তের দায়িত্ব বা কর্তব্য। সেই জন্য তিনি বলছেন আমার পূজার উপচার দিয়ে প্রার্থনা নিবেদন করা উচিত। তার উচিত সত্যগুণে নিষ্কাম চিত্তে প্রতিটা জীবকে চিন্ময় ভাব সমন্বিত বলে দর্শন করা, সমদর্শী হতে হবে। প্রত্যেকটা জীবকে ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ বলে মনে করতে হবে। আর ভগবান গীতাতে সেই কথা বলেছেন। কোন যুগে বলেছেন? কোন যুগে? এই তো পড়ে গেলাম গো। বলো কি লিখবে? শুক্রবার পরীক্ষাতে কি বলছেন ভগবান? মামই বংশ জীবলোক জীবভূত সনাতন মনো ষষ্ঠ ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। তাই না? আমি জীবকে কি করি? এই শরীরের মধ্যে আহরণ করিয়ে মন রূপ যন্ত্র দ্বারা অবিরত কন্টিনিউ পাক খাওয়াই, এদিক আর ওদিক, এদিক আর ওদিক। তাই মহাপ্রভু খুব সুন্দর করে সনাতন গোস্বামীকে বলছেন, ব্রহ্মাণ্ড তাড়িতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। মালি হয়ে সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করা এসেছেন। উপজিয়া বারেলতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজার শেষে গোলক বৃন্দাবন আদি পায়। সেই পর্যন্ত শুদ্ধ ভক্তের উচিত গুরুদেব এবং আচার্যদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে ভগবত ভক্তি সম্পাদন করা। প্রত্যেকদিন গুরু পূজা করেন সকলের? বাড়ি থেকে বেরোনোর সময় গুরুদেবের চরণে অবশ্যই পুষ্প দিয়ে বেরোবেন। ঘুম থেকে উঠে গুরু মহারাজকে প্রণাম নিবেদন করবেন। মন্দির খুলে আগে গুরুদেবের চরণে শিল প্রভুপাদ তার চরণে প্রণাম নিবেদন করতে হবে। যেখানে গুরু মহারাজের পিকচার দেখবেন সেখানেই তাকে প্রণাম নিবেদন করা উচিত। কেন না? আচার্যগণ আমাদের ভক্তিতে ক্ষমতা দেন। এই যে আমরা কথা বলছি, এই যে আমরা গীতা ভাগবত মনে রাখছি, এই যে আমরা এত সুন্দর কীর্তন করছি, রন্ধন করছি, সবকিছু কিন্তু গুরু মহারাজ ক্ষমতা দিচ্ছেন। বৈষ্ণবদের কৃপা, বৈষ্ণবদের ক্ষমতা ছাড়া এগুলো কোনোদিন হয় না। কারণ এই ক্ষমতা জোর করে ভিটামিন ক্যাপসুল ওষুধ খেয়ে যে গায়ে ক্ষমতা করবো, ভিটামিন ক্যাপসুল ওষুধ খেয়ে গায়ে জাগতিক ক্ষমতা বাড়বে। হ্যাঁ, 10টা লোকের সঙ্গে মারপিট করা যাবে হয়তো, কিন্তু ভক্তিতে লড়াই করা যাবে না। করা যাবে? সারাদিনে 6 ঘন্টা 8 ঘন্টা বকা যাবে না। 2 ঘন্টা বকার পরই বলে একটু চা খেতে হবে, নাহলে গলা ধরে যাচ্ছে। ভক্তদের দেখুন ঘন্টার পর ঘন্টা চলছে। দীনজনদের প্রতি তার কৃপা প্রদর্শন করা উচিত এবং সমতুল্য ব্যক্তিদের সঙ্গে মিত্রতা স্থাপন করা উচিত। দীনজনদের প্রতি তার কৃপা প্রদর্শন করে। দীনজন কারা? না, দীনজন কাদের বলে? যাই বলো, ওই দীনজন শুনো দিয়া মন উল্লসিত হবে হিয়া, তোমারে তাড়িতে চৈতন্য নিতাই ধরিয়াছেন অবতার, দীনহীন কত জীবে করিলেন ভব সিন্ধু পার। সেই দিন ব্যক্তিকে ওরা দিন। আশ্চর্য। বলো, তুমি তো রেগুলার ক্লাস করছো, তোমার তো বলা উচিত। দিন ব্যক্তি কাদের বলো? এখন দিন কাদের বলে আমরা জানছি না। আমরা দীক্ষার জন্য প্রস্তুত হচ্ছি, ঠিক আছে, কোনো কারণে হয়তো হ্যাঁ লিডারকে একটু ওটি পাঠিয়ে নিয়ে দীক্ষার লাইন হয়তো দীক্ষা হয়েও গেল, কিন্তু দিন কাকে বলে আমি তো জানলাম না। গুরুদেবের কাছে দীক্ষা নিয়ে আমি তো দিনের মতো আচরণ করলাম না।
আর চৈতন্য মহাপ্রভু নিজে বলছেন তিনি কাদের বেশি কৃপা করেন? দিনের অধিক কৃপা করেন ভগবান, কুলীন ব্রাহ্মণের তাই বড়ই অভিমান। তাই না? দিন ব্যক্তিদের ভগবান বেশি কৃপা করেন। তাই দিন কাকে বলে? দিন কাদের বলে? তাহলে দিনের বেলা ঘুরে বেড়ায়। দিন কাদের বলে না? দিন হচ্ছে তারা যারা সব সময় নিজেদের সবার থেকে ছোট বলে মনে করে। সব সময় কি আর গোটা নাম ধরে কেউ ডাকে? গুরু মহারাজ কি আমার এত বড় 1000 নামটা ধরে ডাকবে? কখনো তো ভালোবেসে একটু ছোটখাটো নাম ধরেও ডাকবে। তাই কি করতে হবে? তাদের সঙ্গে কৃপা প্রদর্শন এবং সমতুল্য ব্যক্তি, তাদের সমসাময়িক বা একই বয়স্ক যে সমস্ত মানুষ থাকবে তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে হবে। কিন্তু তার সমস্ত কার্যকলাপ ইন্দ্রিয় সংযম এবং বিধিনিষেধ অনুসরণ করার দ্বারা সম্পাদন করা উচিত। সমস্ত কিছুকে তিনি কন্ট্রোল করে চলবেন এবং ভক্তের কর্তব্য হচ্ছে সর্বদাই আধ্যাত্মিক বিষয়ে শ্রবণ করা। ভক্তি জীবন করতে গেলে সবসময় ভগবানের কথা শ্রবণ করা উচিত। ভগবানের কথা শ্রবণ করে আমার কি লাভ? কি লাভ হবে? কি লাভ হবে? সবাই এরকম বসে থাকলে কি করে কি হবে? মানে কেউ বাড়িতে বই পড়েই না, সবাই ক্যাবলার মতো বসে আছে, কোনো উত্তর নেই। ভগবানের কথা শুনে কি লাভ? একটা মেয়ের ছেলের কথা সবসময় শুনে আমার কি লাভ? তার প্রতি কি হবে? আমার আকৃষ্ট হবে, প্রেম বাড়বে। তাই যদি ভগবানের কথা সবসময় শুনে কি হবে? সোজা গোদা বাংলা জিনিস কেউ বলতে পারে না, বোকার মতো বসে থাকে, খোদার মতো, উত্তর নাই। চিন্তা করো, ভগবানের কথা যদি শ্রবণ করি ধীরে ধীরে কন্টিনিউ সবসময়, তাহলে ভগবানের প্রতি প্রেম বাড়বে এবং সর্বদাই ভগবানের দিব্য নাম সংকীর্তন করে তার সময়ের সদ্ব্যবহার করা উচিত। ফাঁকা সময় পেলে এখানে সেখানে উল্টো পাল্টা বকর বকর আড্ডা বাড়ি না করে ভগবানের কথা শ্রবণ বা পঠন পাঠন করা উচিত। গীতা ভাগবত অধ্যয়ন করেছি ফাঁকা সময় পেলে। কিন্তু আমরা ফাঁকা সময় পেলে যদি মোবাইল থাকে, আঙুল ঘষতেই বাধ্য। ভগবত কথা শুনতে বসেও দেখবো হাতে মোবাইল রয়েছে, তোর উপর দিকে করে দেখাচ্ছে, আবার তলায় হাত ঘষছে। এরকম করে যখন উপরে দেখাচ্ছে উপর দিকে দেখাচ্ছে, তারা হাত ঘষছে। আছে আমাদের অনেক দীক্ষিত ভক্তরাই করে। ক্লাস আরম্ভ হলো, তাদের মোবাইল সামনে ঘাটাঘাটি আরম্ভ হলো। লোক দেখানো দীক্ষা হচ্ছে, কি হবে? হ্যাঁ, হয়তো সে ভালো কীর্তন করতে পারে, ভালো রান্না করতে পারে, বা ভালো গান গাইতে পারে, বা ভালো প্রবচন দিতে পারে, কিন্তু আচরণ যদি ঠিক না থাকে ভগবত ভক্তিতে, তাহলে সবটাই তো শূন্য। তো সেই জন্য তিনি ভগবানের দিব্য নাম সংকীর্তন করে তার সময় সদ্ব্যবহার করবেন। তার আচরণ সর্বদাই সরল হওয়া উচিত, কপটতা ছলনা করা উচিত নয়। কারণ বহুপাত বলছেন, যত করবে চালাকি পরে বুঝবে জ্বালা। সরল হতে হবে। আর যদি সরল হন, জগদানন্দ পণ্ডিত তার প্রেম বিবর্ত গ্রন্থে বলছেন, সরল হলে গোড়ার শিক্ষা আপনি সে ভজে। যদি আপনি সরল হন, তাহলে অটোমেটিক্যালি আপনি গৌরাঙ্গ মহাপ্রভুকে চিনতে পারবেন, জানতে পারবেন। একটা ভিজে মাটিতে লাঠি গাড়া তো সোজা নাকি? কিন্তু লাঠিটা যদি প্যাড়া মাখা হয়, গাড়া যাবে? হবে না, ঢুকবে না সহজে। কিন্তু লাঠিটা যদি সোজা হয়, দিয়ে এক গাঁটু দিলে ভর করে ঢুকে গেল, বুঝবে না? সেরকম মহাপ্রভু কৃপা করার জন্য এখানে 2 হাত বাড়িয়ে রয়েছেন। কিন্তু আমরা যদি নিজেরা সরল না হয়ে গরল হই, তাহলে মহাপ্রভুকে আমরা জানতে পারবো। সরল হতে হবে আর কি। এবং যদিও তিনি কারোর প্রতি ঈর্ষাপরায়ণ নন এবং সকলের প্রতি বন্ধু ভাবাপন্ন, তবুও যারা আধ্যাত্মিক বিচারে উন্নত নয় তাদের সঙ্গ তার বর্জন করা উচিত। চিন্তা করেন, ভগবান নিজে বলছেন, যারা আধ্যাত্মিকতায় উন্নত নন তাদের কথা বা তাদের সঙ্গ বর্জন করা উচিত।
তাহলে আমরা সারাদিন এই ধরনের কি ধরনের সঙ্গ করছি, কি ধরনের সমস্যা তৈরি করছি নিজেদের জন্য। তাই আমাদের খুব কনসাস হতে হবে ভক্তি জীবন সম্পর্কে। কেউ যখন এই সমস্ত দিব্য গুণাবলীর দ্বারা সম্পূর্ণরূপে গুণান্বিত হন, যেগুলো আলোচনা করলাম, এবং তার ফলে তার চেতনা পূর্ণরূপে শুদ্ধ হয়, তিনি তৎক্ষণাৎ আমার নাম, আমার দিব্য গুণাবলী শ্রবণ করা মাত্রই আমার প্রতি আকৃষ্ট হয়ে যান। আর আজকে ওখানে ভক্তদের দ্বারা ভগবানের দিব্য নাম কীর্তন হবে, আর কোনো কথা নাই, সঙ্গে সঙ্গে যে যে অবস্থায় থাকে সে অবস্থায় ছুটে আসে। আমাদের বাড়িতে হয়তো 10 জন মেম্বার আছে, কিছু জন ভক্তি জীবনে আছে, কিছু জন নেই। তাদের বাড়ির ফ্যামিলি মানে তাদের কি করে সংগঠিত হওয়া যাবে? কিছুই না, তাদের প্রসাদ পাওয়াতে হবে, তাদের কাছে ভগবানের কথা বলতে হবে, রাজহাঁসের মতো রাগ করে, তার জন্য অশান্তি করে, তাহলে তাকে অ্যাভয়েড করে চলতে হবে, ধীরে ধীরে অ্যাভয়েড করতে হবে, ধীরে ধীরে অ্যাভয়েড করতে হবে। কারণ আমাদের জীবনে সবসময় ভক্তিতে প্রায়োরিটি দেওয়া দরকার ভগবানকে। কারণ কারোর মন রেখে তো কথা বলা যায় না। শাস্ত্র কথা শাস্ত্র কথা, এটা কারোর মন রাখার কথা না। এটা কোনো দিদি বা দাদার লেকচার নয় যে সেখানে কোনো পার্টির নেতাকে তেল মেরে কথা বলতে হবে। ভগবানের কথা সেইভাবে আলোচনা করা হয়। আর যারা ভগবানের প্রতি বিদ্বেষ, যারা ভক্তিতে বাধা দিচ্ছে, যারা ভক্তিতে সমস্যা করছে, তার মানে কি তারা ভক্তদের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, ভগবানের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, শত্রু ভাব নিয়ে রয়েছে। তাহলে সেই মানুষগুলোর সঙ্গ থেকে ধীরে ধীরে নিজেকে উজ্জ্বল করে নেওয়া উচিত। একবার আনালো ধীরে 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 গুটিয়ে নেওয়া উচিত। প্রভু সেটা যদি নিজের স্বামী হয়, তার থেকেও কিন্তু আমার কথা শুনে তোমাদের অনেকের মাথায় ঢুকবে না যে কি কথা বলছে, সংসার ভাঙতে যেন করতে এসেছে ভাই লোকটা। তাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলছি না, ভক্তি সম্পর্কে তার সঙ্গে কোনো আলোচনা নয়, ভক্তি সম্পর্কে তার সঙ্গে কোনো আলোচনা নয়। যতটুকু দরকার ততটুকু কর্ম করে নিজের কর্ম নিজেকে করে যেতে হবে। কারণ আমি তো আমার আকাঙ্ক্ষিত কর্মফল অনুযায়ী এরকম স্বামী পেয়েছি, এরকম স্ত্রী পেয়েছি, এর জন্য তো আমি দায়ী। গীতা আমরা বলছি, জানছি, এর জন্য আমি দায়ী। আর এই জীবনে যদি আমি এরকম আচরণ না করি, নিজেকে এই বহু কষ্টের মধ্যে যদি সংযত না করি, পরের জীবন তোমার পশু জীবন অপেক্ষা করছে। কারণ আমি দুর্ভাগ্যক্রমেই হোক আর সৌভাগ্যক্রমেই হোক, আমি শূদ্র পরিবারে জন্মেছি, সব থেকে ছোট জাতের পরিবারে আমি জন্মেছি, বা খুব ছোট জাতের সঙ্গে আমি বিলং করছি, তাদের সঙ্গে দিনে যাপন করছি। তার মানে কি, আমি যদি ব্রাহ্মণ হতাম, ছিটকে গেলাম ভগবানকে না করে, পরের জীবনে যদি ভালো কাজ থাকে, আমি ক্ষত্রিয় বাড়িতে জন্মালাম, তার মানে আমার এখনো চান্স আছে মনুষ্য জীবনে ভগবানকে পাওয়ার। ছিটকে গেলাম বৈশ্য, এখন একটা চান্স আছে শূদ্র। ছিটকে গেলাম শূদ্র, কিন্তু আর কোনো চান্স নেই মনুষ্য জীবনে আসার। এরপরে ছিটকে গেলেই গীতা ভগবান বলছেন ক্রমাগত তাদের নিম্ন থেকে নিম্নতর জনি প্রাপ্ত করাতে করাতে এমন জনি প্রাপ্ত হয়, তারা তখন আর কোনোদিনের জন্য আমাকে জানতে পারে না, কোনো দিনের জন্য আমাকে জানতে পারে না। ভরত মহারাজ বলেছিলেন, কে কার স্বামী কে কার ছেলে, ঘন জন পরিবার কে ঘন কবুকার। রঙ্গমঞ্চে অভিনয় করতে এসেছি, 1 বছর 2 বছর 10 বছর 20 বছর 20 বছর 50 বছর অভিনয় করবো, কেটে করবো, তাই না? নাটক যাত্রা দেখেছো? নাটক যাত্রা, সেখানে দেখবে একজন নায়ক একজন নায়িকা স্টেজে উঠে কি প্রেম, কি অভিনয়, কি মাখো মাখো স্বভাব। স্টেজ থেকে নেমে কে কাকে চেনে? পরের দিন সকালে নায়িকা চলে গেল বাসে করে তার স্বামীর কাছে, আর নায়ক চলে গেল সাইকেল চেপে তার স্ত্রীর কাছে। কে কাকে চেনে, কে কাকে ফোন করছে, কে কাকে জিজ্ঞেস করছে? এরকম এই জগৎ সংসারে বুদ্বুদের মতো আমরা এসেছি, আমাদের কর্তব্য ভগবানের সেবা করে তার কাছে ফিরে যাওয়া। তা না হলে বুদ্বুদের ফেরার মতো আমাদের প্রতিটা জীবন আসবে যাবে, আসবে যাবে, আসবে যাবে। আমাদের কি করা কর্তব্য না জেনে পশুর মতো আচরণ করে জীবন হইল শেষ, না বুঝিলে ঋষিকেশ। তার জন্য তার সঙ্গে অশান্তি করার দরকার নেই, তার সঙ্গে কথা কাটাকাটি বাড়ানোর দরকার নেই। সে যেটা চায় তাকে তার মতো করে দিয়ে নিজেকে নিজের ভক্তিটাকে রেডি করতে হবে। হ্যাঁ, তবে কি ভক্তি মানে প্রতিকূলস্য বর্জনম অনুকূলস্য গ্রহণম, এটা ভক্তিতে উন্নয়নকারী তাকে গ্রহণ করতে হবে, প্রতিকূল বর্জন করতে হবে। এরা বহু নিদর্শন আছে, এরকম বহু নিদর্শন আছে।
বায়ুরূপ রথ যেমন গন্ধকে তার উৎপত্তি স্থান থেকে বহন করে ঘানেন দিয়ে পৌঁছে দেয়, তেমনি যিনি নিরন্তর কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে ভক্তিযোগে যুক্ত, তিনি সর্বব্যাপ্ত পরমাত্মাকে প্রাপ্ত হন। আর কেউ জীবনে যখন ভগবানকে প্রাপ্ত হন, তাকে জীবনে দ্বিতীয় কিছু প্রয়োজন পড়ে না, প্রয়োজন। আমি নিজে নিজের জীবন দিয়ে উপলব্ধি করে বলছি, জোর করে বলছি না। তোমরা ভক্ত হও আর ভক্ত নাই হও, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি আমার নিজের জীবন দিয়ে উপলব্ধি করে বলছি এটা রিয়েল, এটা সত্য। যদি সর্বদাভাবে ভগবানের উপর নির্ভর করে থাকা যায়, ভগবান তার জন্য অনেক কিছু চিন্তা করে রাখে। হাতে হাতে বহু বহু উদাহরণ, বহু পুরস্কার, বহু জিনিস, বহু ফ্যাক্ট চোখের সামনে এসেছে। আমাদের তো বিশ্বাস করতে হবে। আর আমাকে একটা খুব ভালো ডাক্তার এসেছে জানিস, আমরা কি করে তাকে ভালো ডাক্তার বলে বিশ্বাস করি? তারও যা ডিগ্রি, আরেকজন যে বলছে তারও ডিগ্রি, দুটো ডিগ্রি তো সমান। তার কাছে চিকিৎসা করে যারা সেরেছে, তাদের কাছে শুনেছি জানিস ওই ডাক্তারবাবু না খুব ভালো, আরো 10টা লোকের মুখে ওই ডাক্তারবাবু না খুব ভালো। শুনে শুনে বিশ্বাস করেছি ডাক্তারবাবু খুব ভালো, তাই তার কাছে কিছু চিকিৎসা করাতে, তাই না? তাই শুদ্ধ ভক্তদের কাছ থেকে এই ধরনের কথা শ্রবণ করে বিশ্বাস রাখা দরকার। আর সেই বিশ্বাস আসলে কি হবে? জীবনের আমূল পরিবর্তন হবে। কারণ মায়া কাউকে ছেড়ে কথা বলবে না। যে যত মানে চতুর্বর্ণ মায়া সৃষ্টি গুণকর্ম বিভাগ দিয়ে যে যত বর্ণের নিচের দিকে যাবে, মায়া তার সঙ্গে তত বেশি পরীক্ষা নেবে। মায়াপুর মন্দিরে লক্ষ্য করেছ, যারা সাধারণ পাবলিক তাদের একদম প্যান্টের পকেটে হাত ভরে বিড়ির তারা, খৈনির প্যাকেট, মোবাইল, মানি ব্যাগ, বেল্ট সব চেক হয়। আর আমাদের এই গেট দিয়ে আমরা ঢুকে আমাদের কিছু চেক হয়? আমাদের তো পকেটে মোবাইলও থাকে, সবই থাকে, ব্যাগে তো সবই থাকে, চেক হয় কি হয় না কেন? এটা হচ্ছে বিষয়। ব্রাহ্মণ এদের মায়ার পরীক্ষা তুলনামূলক কম। ক্ষত্রিয় ব্রাহ্মণের থেকে মায়ের পরীক্ষা একটু বেশি, বৈশ্য ক্ষত্রিয়ের থেকে আরেকটু বেশি, শূদ্র সব থেকে বেশি। কেন না নিজের খারাপ কর্মের জন্য সে যে শূদ্র পরিবারে জন্মেছে। যে ছেলেটা খারাপ ছেলে, যে ছেলেটা পড়াশোনা করে না, ফাঁকি মারে, তাকে পরীক্ষায় পাস করার জন্য প্রচুর খাটতে হয় না? কিন্তু যে ছেলেটা ভালো ছেলে, তাকে তুলনামূলক অনেক কম খাটতে হয় অনেক কম। কারণ সে সারা বছর পড়েছে, তাকে পরীক্ষার সময় রাত সারা রাত জেগে চোখ ঢুকিয়ে চোখ কালো করে ফেলতে হয় না। তো ঠিক স্যার আমাকে ভোট দেবে যে আমি কোন বর্ণে এসে পড়েছি আমার খারাপ ভালো কর্মের জন্য, এখন আমার কি করা উচিত, এখন আমার কি করা উচিত। আর ভগবানের উপর যদি বিশ্বাস না থাকে, রক্ষীশ্বরী বিশ্বাসী যদি না থাকে, তাহলে কিন্তু জীবন কালী বলে। পরমাত্মা আমি প্রতিটা জীবের হৃদয়ে বিরাজমান। কেউ যদি সর্বত্র বিরাজমান সেই পরমাত্মাকে অবমাননা করে মন্দিরে শিবিগ্রহ সেবায় যুক্ত হয়, তাহলে তা কেবল বিড়ম্বনা মাত্র। ভগবান নিজে বলছে, আমার পূজা আমার ভক্ত পূজা মাত্র, সে দাম্ভিক নহে মোর কৃপার পাত্র। আমাকে পূজা করে, সেবা করে, আর আমার ভক্তকে সেবা পূজা করে না, আমার ভক্তের খাতির করে না, ভক্তকে সম্মান করে না, তাকে ভগবান বলছে দাম্ভিক। সে আমার কৃপা পায় না। যে ব্যক্তি মন্দিরে ভগবানের বিগ্রহ পূজা করে কিন্তু জানে না যে পরমেশ্বর ভগবান পরমাত্মা সবার হৃদয় বিরাজমান, মন্দিরে ভগবানকে দেখে প্রণাম করছি, হে ভগবান হে ভগবান, কিন্তু রাস্তা দিয়ে একটা কুকুর পেরিয়ে যাচ্ছে, তার গায়ে গরম জল ঢেলে দিচ্ছি, তাকে লাঠি পেটা করে মেরে যাচ্ছে। ভগবান তো বলছেন আমি এই জগতের প্রত্যেকটা জীবের হৃদয়ের মধ্যে রয়েছি। তাহলে রাস্তায় যে কুকুরটা পেরিয়ে যাচ্ছে, সেই কুকুরটার মধ্যেও তো ভগবান আছে, নেই? আমরা করছি না সেরকম? এই যে শিয়ালগুলো চিৎকার করছে, মনে চিন্তা কর, এই জীবন একদিন আমরাও পেয়েছি। কেন চিৎকার করছে? আনন্দে, হয়তো খেতে পাচ্ছে না, বা ঠান্ডার কষ্ট, বা কিছু একটা হবে, আমরা তো ঠিক ওদের ভাষা বুঝে উঠতে পারছি না। আনন্দই হোক আর কষ্টই হোক, চিৎকার করছে। ওই জীবন একদিন আমরাও পেয়েছি। কি মনে হচ্ছে আমাদের থেকে ওরা কি শান্তিতে আছে, সুখে আছে? কখনই না। এই মানব জীবন হচ্ছে মোক্ষদ্বার, মোক্ষ দরজা, যেই দরজা দিয়ে বেরিয়ে ভগবত ধাম, ভগবানের কাছে পৌঁছানো যায়।
আর সেই দরজা যদি আমরা কাজে না লাগাই, ব্যাস পরবর্তী জীবন অপেক্ষা করছে সুন্দর কিছু। যে অবশ্যই অজ্ঞানাচ্ছন্ন, তার সেই পূজা ভস্যে ঘি ঢালার মতো অর্থহীন, তাই না? মহাপ্রভু দেখিয়েছিলেন এক ব্রাহ্মণকে, এক পরিব্রাজক ব্রাহ্মণ যখন জগন্নাথ মিশ্র বেঁচে আছে, ঘুরতে ঘুরতে নবদ্বীপে এসে পৌঁছেছে। আর নবদ্বীপে পৌঁছানো মাত্রই জগন্নাথ মিশ্র তার কাছে জোরহাত করে বলেছে, হে প্রভু, আমি আপনাকে ভিক্ষা করাতে চাই আমার বাড়িতে। ভিক্ষা মানে প্রসাদ খাওয়াতে চাই। বললো ঠিক আছে চলো, কিন্তু আমার একটা শর্ত আছে, আমি নিজে রান্না করব, নিজে ভোগ লাগাবো, নিজে খাবো। নো প্রবলেম, চলেন, কি আছে, আমি জাতিতে ব্রাহ্মণ, আপনাকে আমি জোগাড় করে দেবো, আপনি রান্না করে খান। সে ব্রাহ্মণ রান্না করছে, রান্না করে ভোগ লাগাচ্ছে ভগবানের কাছে। যখনই ভোগ লাগাচ্ছে, পাশের ঘরে মহাপ্রভু আছে, ছুটে চলে আসছে, এসে ভোগের তালা থেকে কিছু একটা তুলে খেতে যাচ্ছে। অথচ সে বেদ পাঠক ব্রাহ্মণ গোটা জগৎ ঘুরে এসেছে। জগন্নাথ মিশ্র ঢুকে বলে, আরে ঠাকুর মশাই, আমার ছেলে বদমাস ঢুকে বলেছে, আপনি কিছু মনে করবেন না, আমি ওকে বার করে নিয়ে যাচ্ছি, আপনি কৃপা করে আরেকবার। তখন তিনি বড় বড় জ্ঞান দিচ্ছেন, ভগবান হয়তো আমার জন্য আজকে কিছু খাবার লিখে নিয়ে এই করেনি তাই করেনি, ছেড়ে দাও, আমার দরকার নাই, এই সেই ইত্যাদি হেনতান। না না, আপনি করুন, আপনি ব্রাহ্মণ, আপনি যদি প্রসাদ না পান বড় সমস্যা হবে। দ্বিতীয়বার আবার লাগালো, দ্বিতীয়বারও মহাপ্রভু আসলেন, তখন সে এক এই করে চেঁচিয়ে উঠল, ছেলেকে দরজায় চাবি দিয়ে রাখো, বারবার এরকম করছে, আমি কিছু করবো না, যাও। ব্রাহ্মণ রেগে যাচ্ছে, অতিথি ভগবান বাড়িতে যদি রেগে যায় গৃহস্থের অকল্যাণ হয়। জগন্নাথ মিশ্র আবার জোরহাত করে এসে তার কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, আপনি কৃপা করে মার্জনা করুন, আমি ছেলেকে ঘরে চাবি দিয়ে রাখছি। মহাপ্রভুকে ঘরে ঢুকে চাবি দিয়ে রাখলেন, আবার রান্না করলেন, আবার ভোগ লাগালেন। মহাপ্রভু সিংহাসনে বসে তাকে বলল যে, হ্যাঁ গো ঠাকুর মশাই, চাচাতে যাচ্ছে, তখন তাকে চুপ করবো, দাঁড়াও দাঁড়াও, আমার কথাটা শোনো। বললো কি, তোমার কি মাথা টাথা খারাপ? বললো কেন? তুমি তো আমাকে বারবার ডাকছো প্রসাদ পাওয়ার জন্য, আমরা ভগবানকে ডাকি না? তুমি তো বারবার আমাকে ডাকছো প্রসাদ খাওয়ার জন্য, আর আমি আসছি, তুমি আমাকে খেতে দিচ্ছ। ঠাকুর মশাই তো অবাক, তার মানে? তখন মহাপ্রভু, সেই ছোট্ট বালক মহাপ্রভু, তখন শঙ্খ চক্র গদা পদ্ম সমন্বিত বিষ্ণুরূপ দ্বিভুজ রূপ দর্শন করালেন। তখন সে ব্রাহ্মণ বুঝতে পারলো যে আমি কি বড় ভুল করেছি। চিন্তা করে দেখুন, জাতিতে ব্রাহ্মণ, অথচ তিনি সর্বভূতের মধ্যে পরমাত্মা রয়েছেন, ভগবান রয়েছেন, এটি বিশ্বাস করেন না। তাই ভগবান কপিল দেব বলছেন, সেই পুজো ভস্যে ঘি ঢালার মতো, এই পুজোর কোনো দাম নেই। যে ব্যক্তি আমাকে শ্রদ্ধা নিবেদন করে কিন্তু অন্য জীবেদের প্রতি হিংসা বয়, সে ভেদদর্শী ব্যক্তি অন্য জীবেদের প্রতি শত্রুতামূলক আচরণ করার ফলে কখনো সে মনে মনে শান্তি লাভ করতে পারে না। শান্তি লাভ করার জন্য ভগবান গীতাতে কয়টি জায়গায় সূত্র দিয়েছেন? শান্তির সূত্র কটা? মোট কতগুলো শান্তির সূত্র? একটা আছে, আর একটা নবম অধ্যায়ে, পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস 29 নম্বর শ্লোকে আছে। তোমাদের তো টাটকা হলো, বলো। তাহলে বলো কি শুনলে? গীতা ছাড়া করে ফেললাম, এবারে পরীক্ষা দেবে। শুধু সেজে গুজে যাওয়া হচ্ছে আর হোটো করে চলে আসা হচ্ছে, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জা। কি হচ্ছে? তো সেই শান্তির যে প্রধান সূত্র, পঞ্চম অধ্যায়ের 29 নম্বরে ভগবান সেখানে বলছেন, ভক্তারাং যোগ্য তপস্যাং সর্বলোক মহেশ্বরাং সুহৃদাং সর্বভূতানাং, সুহৃদাং সুহৃদাং সর্বভূতানাং, সমস্ত এর মধ্যে সুহৃদ জ্ঞাতা মাং শান্তি নিচ্ছতি, তবে সে শান্তি লাভ করতে পারে। এইটি জানা কর্তব্য, জীব যতই ক্ষুদ্র হোক না কেন, তার অন্তরে ভগবান বিরাজ করছেন। ভগবানের এইসব ব্যাপকতা উপলব্ধি করা ভক্তের অবশ্যই কর্তব্য।
হে মাতা, যারা সমস্ত জীবের অন্তরে আমার উপস্থিতি সম্বন্ধে অজ্ঞ, তারা যদি যথাযথ অনুষ্ঠানের দ্বারা মন্দিরে আমার বিগ্রহের পূজাও করে, সেই পূজায় আমি কোনদিন প্রসন্ন হই না। যতক্ষণ পর্যন্ত না নিজের হৃদয় এবং অন্যান্য সমস্ত জীবের হৃদয়ে আমার উপস্থিতি উপলব্ধ হয়, ততক্ষণ পর্যন্ত কর্তব্য কর্ম সম্পাদন করে অর্চ বিগ্রহের পূজা করে যাওয়া উচিত। ততক্ষণ পর্যন্ত বিগ্রহের সেবা করা উচিত নয়। অর্চা বিগ্রহ মানে এই যে পিকচার, বুঝতে পেরেছেন কেন বারণ করা হয়? যতক্ষণ না আমরা সর্বভূতে পরমাত্মা বিরাজমান বুঝতে পারি, ততক্ষণ কি হয়, ততক্ষণ আমরা কোনো মতেই ভগবানের সঠিক পূজা সেবা করে উঠতে পারি না। ততক্ষণ তাদের অর্চা বিগ্রহের সেবা করে যাওয়া উচিত। যে ব্যক্তি নিজের অন্যের মধ্যে অনুমাত্র ভিন্ন দর্শন করে, মৃত্যুর প্রজ্বলিত অগ্নিরূপে আমি তার মহাভয় উৎপন্ন করি। সারা জীবন ভগবানকে ডাকার সময় হয়নি, খুব ভালো কথা, চালিয়ে যাও, কোনো অসুবিধা নেই। একটা এমন সময় আসবে যখন আমি তোমাকে ডাকতে যাব। তুমি কত বড় মস্তান, কত বড় তুমি ভিআইপি, কত বড় তুমি নেতা, কত বড় তুমি কোটিপতি হতে পারো, কিন্তু একটা এমন সময় আসবে যখন আমি তোমার কাছে তোমাকে আনতে যাব। ভক্তদের কাছে মহানন্দ রূপে উপস্থিত হব, আর অভক্তদের কাছে মহাকাল রূপে উপস্থিত হব। কখন? মৃত্যুর সময়। ছিল প্রভুপাদ তার তাৎপর্য সুন্দর করে বলছেন কিরকম না, একটি বিড়ালের মুখে তার বাচ্চা বিড়াল যখন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় মা বিড়াল, সে বাচ্চা বিড়ালটার অনুভূতি কি হয়? মা আমাকে এক্ষুনি কামড়ে খেয়ে ফেলবে, সেভাবে মা আমাকে কোথাও বেড়াতে নিয়ে যাচ্ছে। কিন্তু সেই বিড়ালের মুখে যখন একটি ইঁদুরের বাচ্চা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, সেই ইঁদুরের বাচ্চা কিভাবে এক্ষুনি দাঁতটা টিপে দিলে আমার নাড়ি ভুড়ি গালা হয়ে যাবে, মৃত্যু ভয়। ভগবান বলছেন এখানে, তিনি বলছেন তাদের আমি মহাভয় উৎপন্ন করি। মৃত্যুর সময় 10 টাকা পিসের রসগোল্লার মতো বড় বড় চোখ করবে, মুখে নাকের মধ্যে গড় গড় করে কফ পিত্ত আসবে, কাপড় চোপড়ে বাথরুম করে বসে থাকবে, মরে যাবে। আর ভক্তদের কাছে দেখো কত সুন্দর মৃত্যু। ভক্তদের কাছে মৃত্যুটা একটা উৎসব, একটা অনুষ্ঠান, আর ভক্তদের কাছে মৃত্যুটা একটা চরম আতঙ্ক। কাপড় চোপড়ে পায়খানা পেচ্ছাপ করে একাকার করে ফেলছে। যতগুলো ভক্ত দেহ ত্যাগ করেছে দেখো, লক্ষ্য করে দেখো। আমি সর্বশেষ আমার নিজের বাবাকেও দেখেছি, কত সুন্দরভাবে মৃত্যু, তাই না? অনেকেই তো গেছিল এখান থেকে দেখতে, কোনো প্রবলেম থাকেনি, কোনো অসুবিধা থাকেনি, কত সুন্দরভাবে মৃত্যু। তো সেই জন্যই তিনি বলছেন অতএব দান সম্মান মৈত্রীপূর্ণ আচরণের দ্বারা সমস্ত জীবকে সমদৃষ্টিতে দর্শন করতে হবে। সকলে সম্মান করিতে শততি দেহনাথ যথাযথ, তবে তো গাহিব হরিনাম সুখে আমার অপরাধ হবে হত। আমি যখন সবাইকে সমান দৃষ্টিতে দেখতে শিখবো, ছোট বড় ভেদ করবো না, সবার মধ্যে ভগবান রয়েছেন এই চিন্তা ভাবনার মধ্যে থাকবো, তখন আমি সঠিক পদ্ধতিতে বা সঠিক পন্থায় হরিনাম করার যোগ্যতা লাভ করব। তার আগে হরিনাম করার যোগ্যতা লাভ করব। নাম অক্ষর বাহির হয় বটে, শুদ্ধ নাম কবু নয়। হরে কৃষ্ণ কৃষ্ণ